হাই ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের পুরনো যে বছরের যত স্মৃতি আছে সব ভুলে যাও, নতুন বছরটাকে খুব আনন্দ করো, খুব ভালোভাবে কাটিও। এ দেখো আমার ছেলেও আর কি তোমাদের একই কথা বলছে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। বলো, এইদিকে ঘুরে বলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে বছরের প্রথম দিন আর কি, তো সেরকম বাইরে কোথাও ফিস্টে যাওয়ার আর কি মানে নেই আর কি ইচ্ছা। তো আজকে ঘরেতেই থাকবো, আর ঘরেতেই আর কি এটা ওটা সেটা আর কি রান্না করে আর কি ঘরেতে নিচে খাওয়া দাওয়া করে ওপরে আর কি নিচে রান্না করে ওপরে আর কি ছাদে খাওয়া দাওয়া করবো, এরকমই আর কি ইচ্ছা আছে। আর জানো বাঙালি মানেও একটু কিছু অনুষ্ঠান হলেই আর কি জমিয়ে খাওয়া দাওয়া, আমরা আর কোথায় আর কি বাদ যাই। তো দেখতে পাচ্ছ আর কি আজকে আমাদের মেনুটা দেখলে টিফিন কোটোয় যেটা ভরেছি সেটা আর কি তোমাদের দাদা ভাইয়ের। আজকে করেছি একটু সিমুইয়ের পায়েস, বাঁধাকপি আর গরম গরম লুচি। ওগুলো তরকারিটা সিমুইয়ের পায়েসটা টিফিন কোটোয় ভরা হয়ে গেছে, আর এখন গরম গরম লুচিটা আর কি ভেজে নিচ্ছি। ভাজার পর আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাব। দেখো যেমন বলা তেমনি কাজ, তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি নিয়ে এলাম বাজারে আর কি। আর তোমাদের দাদাভাই আর তোমাদের দোকানে যে থাকে তার জন্য আর কি নিয়ে এসি। আর আজকে আমার মেন আসা বাজারের কারণ হচ্ছে আজকে তোমাদের দাদাভাইয়ের বাড়ি যেতে যেতে 1-1:30 বাজবে, তো একটু চিকেন মাটন কিনে দেবে, তো সেইগুলি আমাকেও নিয়ে যেতে বললো। বাড়িতে তো সেরকম কেউ নেই, ওই জন্যই আমাকে বললো বাজার আসতে। আর এই দেখো আমাদের দোকানের সামনেই আর কি মাটন কাটছে আর কি, তো বাবা আনতে গেছে। বাজার থেকে চলে আসার পর এখন আর কি আমাদের 3জনকার জন্য খাবার বেড়ে নিয়েছি, মা, আমার, দিদির আর কি এরকম আর কি। তো ছেলেটার খাওয়া হয়ে গেছে। আমি যখন তোমার দাদাভাইদেরকে খাবার দিতে গিয়েছিলাম, তো তখনই আর কি মা ওকে খাইয়ে দিয়েছে। ও আজকে একটু খেয়েছে, সিমুইয়ের পায়েস খেয়েছে। আর ও আর কি লুচি টুচি খায় না, ওর অম্বল করে যায় বলে ওই জন্য পায়েসটুকুই খেয়ে নিয়েছে। আর দেখলে তোমাদের দাদাভাই আর কি যেগুলো আমাকে কিনে দিয়েছে সেগুলোই আর কি নিয়ে এসেছি। আজকে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে একটু মাটন কিনে দিয়েছে। মাটনটা সেরকম কিনিনি, মাটনটা 700-র মতো কিনে দিয়েছিল রাতে করার জন্য। রাতে সেরকম কেউ নেই, যেহেতু আমরা 4জনাই খাবো তার জন্য আর কি। আর এইটা হচ্ছে কালবাডের মাংস, মানে চিকেনেরই আর কি। তো প্রচণ্ড বড় বড় হয় মুরগিগুলো, প্রেসারে সিটি মেরে করতে হয়। এই সে এই এই মাংসটা আর কি ওই রকমভাবেই করতে হয়, ঠিক যেমন খাসির মাংস যেরকম সেরকমভাবেই করতে হয়। তো এইটা আর কি মুরগির মাংসর থেকে একটু দামটা বেশি হয়, তো ওই দুটো আর কি কিনে দিয়েছে। তো এখন মোটামুটি সব ধোয়াধুয়ি কাটাকাটি করে একদম চলে এসেছি রান্না করতে। কড়াই গরম তেল দিয়েছি। আর তোমরা হয়তো এর আগের ভিডিওয় দেখেছো আমি মাংস আর কি সেরকম আলু ভাজি না, যখন বলেছি স্পেশাল কিছু দিন হয় বা যখন বাড়ি থেকে আসে তখনই একটু মাংস ভেজে আলুটা ভেজে আর কি মাংসটা করি, না হলে ওই আর কি একবারে কষতে কষতে আলুগুলো দিয়ে দিই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাও কমপ্লিট, আবার মাংসের মশলাও কমপ্লিট। এ দেখো এখন চিকেনটাকে এটা একইভাবে রান্না, যেমন চিকেন কষে ওরকমই কষা, কিন্তু এটাকে প্রেশারে সিটি মারতে হয়, নাহলে আর কি সেদ্ধ হয় না। আর এই মাংসটা জানো তো দুর্দান্ত খেতে, এইটা যদি তুমি ঠিকভাবে একটু রান্না করো তোমার খাসির মাংস খেতে মন যাবে না, এত সুন্দর খেতে হয় এটা। তো আমাদের আর কি আজকে কেটেছিল এখানে, এটা আর কি সবসময় পাওয়াও যায় না, এটা মাঝে মাঝে আর কি কাটে আমাদের এদিকে। তো যখন কাটে অন্তত তোমাদের দাদাভাই আর কি ওটা এই মাংসটা আর কি নেবেই, এরকম আর কি ব্যাপার। আর ওদের আর কি বলা থাকে যে যদি কালবাট কাটে তো দিবি। তো কালবাট আজকে পেয়েছিল বলে কালবাটের মাংসটা নিয়েছিল, 1 কেজির মতো নিয়েছিল। দেখো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা কষাও হয়ে গেছে। আর তোমাদের বললাম যে ওটা আর কি প্রেসারে দিতে হয়, তো চিকেনটাকে কষে আর কি একদম প্রেসারে দিয়ে দিচ্ছি। এটাও জানো তো 8-9টা সিটি পড়বে এরকম আর কি, নাহলে সেদ্ধই হবে না। তো একদম ভালো করে কষিয়ে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ভালো করে প্রেসারে দিয়ে জল দিয়ে ভালো রকম একদম 8-9টা সিটি আমি আর কি মেরে দেবো। দেখো আমার জল দেওয়া কমপ্লিট, এখন দিলাম প্রেসারের ঢাকনাটাকে এঁটে। আর দেখো পুরো একদম এবার 8-9টা সিটির জন্য অপেক্ষা করবো আর কি। আর এসেছে আমার পার্সেল, অনেক পার্সেল এসে তোমাদের দেখাবো। আমরা আর কি একটা জায়গা বেড়াতে যাচ্ছি, তোমার দাদাভাই আমরা সব আর কি। এমনি করতে করতে হয়ে গেছে দুপুর আর কি। তোমাদের দাদাভাই সেই একই দিন আজকে 3টের সময়, তো আজকে 3টের সময় আসার জন্যই সবাই আর কি খাওয়ার জন্য বসেছিলাম একসাথে, যে আজকের দিনটা অন্তত একসাথেই খাবো। এই যে সেই মেনু, কি আর দেখাবো আর কি। একটু ভাজাভুজি করেছিলাম আর একটু ওই চিকেনটা করেছিলাম।
আর এখন কিন্তু দেখো মানে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আমার ব্যাটার ঝোঁক আর কি আমাকে আর কি ও বাড়ি নিয়ে যেতে হবে না, আমাদের মামা বাড়ি আর কি। তোমাদের দাদাভাইকে বলছে, তোমাদের দাদাভাই বলছে না আজকে যেতে হবে না, দিয়ে ও বলছে না যাবো আর কি। তো এখন তোমাদের দাদাভাই আর কি আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি মানে খুব একটা দূর নয় আর কি, হাঁটা পথে 5 মিনিট আর বাইকে 2 মিনিট এরকম আর কি। এই আর কি চাপলাম আর নেমে পড়লাম আর কি। তো এখন আমাদেরকে নামিয়ে ও একবারে যাবে বাজার। আর ও এখানে আসার কারণ হচ্ছে এই যে আমার মামার ছেলেগুলো থাকে, ওদের সাথে আর কি খেলতে পায়, আর ওখানে তো সেরকম খেলতেও পায় না। ওই জন্য ও এখানে আসার জন্য মানে একটু কিছু হলেও এখানে আসার জন্য খুব আর কি মানে একদম উৎসাহিত হয়ে থাকে আর কি, ওই জন্য এখানে এলো আর কি। তো বছরের দিনটা ওর মতন আনন্দ করলো, ওই জন্যই নিয়ে এলাম আজকে। আর এদিকে রাত হয়ে গেছে, আজকে ছেলেটাকে পড়তে বসায়নি, একটু আনন্দ করুক। আর আজকে আর কি দেখো একদম রাতে আর কি আজকে মেনু হচ্ছে চিকেন, মানে সরি চিকেন না, এটা মাটনটা আর কি, মাটন কষা আর বিরিয়ানি করব। আজকের খাওয়া দাওয়াটা আর কি বললামই বাঙালি, মানে একটু কিছু হলেই ভালো রকম খাওয়া দাওয়া আর কি। তো 1 জানুয়ারিটা আমাদের আর কি খুব ভালোভাবেই কেটেছে, ঘরে ফিস্টের মতো করে মানে ভালোভাবেই আর কি, মানে যেটা চাইনি তার থেকে এরকম বেশি কিছু পেয়েছি। তো হ্যাঁ দেখো মানে মাটনটাকে কষে আবার মাটনটাকে সিটি মারতে বসালাম। তো আমরা আর কি বলাবলি করছিলাম আমাদের মানে বাইরে কোথাও ফিস্ট না করে এরকম মানে বাড়িতেই বছরের প্রথম দিনগুলো অন্তত থাকবো, এরপর আর কোথাও ফিস্টে যাবো না, এরকম আর কি কথাবার্তা বলেছি আর কি। ওইদিকে আমার মাটনটা ওই দেখো ওইদিকে সিটি মারতে বসাইছি, আর এদিকে আর কি বিরিয়ানির জন্য আর কি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর কি। তো দই যা যা আর কি লাগে তোমরা জানো বিরিয়ানির জন্য, তো সেগুলোই আর কি পুরো মানে একদম মাখিয়ে ওকে ঢাকা দিয়ে আর কি রেখে দেবো, কিছুক্ষণ পর করব। আর এখন কিন্তু সেরকম রাত হয়নি জানো তো, মানে 6টা 6:30 বাজছে আর কি। এখন তো ছোটো দিনের বেলা, আবার শীতকাল, এখন দেখবে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো বিরিয়ানির পুরো চিকেনটা আর কি আমি ভালো করে আর কি মানে মাখিয়ে আর কি রেখে দেবো আর কি। আর তারপরে তো একটু বিরিয়ানি করতে একটু সময় লাগবেই। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি পুরো কমপ্লিট। যদি তোমরা বিরিয়ানির রেসিপি চাও তোমাদের একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো। আর দেখো মাটনের একটু কষা কষা আর কি যাতে বিরিয়ানির সাথে মাখিয়ে খাওয়া যায়, আর এই বিরিয়ানি। আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস